মহেশ আর দিয়া যখন বাড়ি ফিরছিল তখন দেখতে পায় একজন বৃদ্ধ মহিলা পানিতে ডুবে যাচ্ছে। বাবা, বাবা, ওই দেখো কে যেন পানিতে ডুবে যাচ্ছে। আমাদের লোকটাকে বাঁচানো উচিত বাবা। আরে ওটা তো একটা বুড়ি মনে হচ্ছে, তাড়াতাড়ি চল, না হলে বুড়িটা মারা যাবে। তারা ভেলা নিয়ে বুড়ির কাছে যায়। অনেক কষ্টে বুড়িকে পানি থেকে উপরে তুলে তারা বুড়ির পেট থেকে পানি বার করে। কিছুক্ষণ পর বুড়ির জ্ঞান ফিরে আসে। তোদের অনেক ধন্যবাদ রে বাবা, তোরা আমার অনেক বড় উপকার করলি। তোরা না থাকলে হয়তো আজ আমি মরেই যেতাম। ধন্যবাদ কেন দিচ্ছ বুড়িমা? তুমি পানিতে ডুবে যাবে এটা আমরা কি দেখতে পারি বলো? বাবা, আজ 2 দিন ধরে কিছু খাইনি, আমায় কিছু খেতে দিবি? ক্ষুধার কষ্ট যে আমি আর সইতে পারছি না বাবা। ঠাকুমা, আমরাও যে না খেয়ে আছি সেজন্য জমিদার মশাইয়ের কাছে গিয়েছিলাম, কিন্তু জমিদার মশাই কটা চিড়ে দিয়ে আমাদের পাঠিয়ে দিল। আমাদের কাছে সেই চিড়েটুকুই আছে। তুমি কি চিড়ে খাবে? আমার ওই চিড়ে দিয়েই চলবে রে মেয়ে। এই নাও বুড়িমা, চিড়াগুলো বরং তুমিই খাও তবে। মহেশের হাত থেকে চিড়াগুলো নিয়ে বুড়ি খেতে শুরু করে। ঠাকুমা, ঠাকুমা, আস্তে খাও, তোমার গলায় বেঁধে যাবে তো। আমার কিছু হবে না রে মেয়ে। বুড়ির চিড়াগুলো খাওয়া শেষ হতেই বুড়ি একটা পরীতে পরিণত হয়। এ কি, কে আপনি? বুড়ি থেকে এমন সুন্দরী হলেন কেমন করে? আপনি যেই হন না কেন আমাদের ছেড়ে দিন, আমাদের কিন্তু মারবেন না। ভয় পেও না তোমরা, আমি পড়ি। তোমরা আমায় সাহায্য করেছো, আমি তোমাদের কি করে ক্ষতি করি বলো তো? আপনি পড়ি? আমি শুনেছি পরীরা নাকি খুব ভালো হয়, তবে আপনি অমন বুড়ি সেজেছিলেন কেন? আমি সব বলছি, আগে তোমরা ভেলা থেকে নেমে ওখানে চলো। দেখো, ওখানে কোনো পানি নেই। ঠিক আছে। শোনো, আমি আর আমার সাথী পৃথিবীতে খেলা করছিলাম, তখন এক জাদুকর আমায় দেখে ফেলে আর সে আমাদের তাড়া করতে শুরু করে। অনেক কষ্টে জাদুকরের চোখ এড়িয়ে আমি এই গ্রামে এসে পড়ি। এসে দেখি এই গ্রামে এখন বর্ষার দিন, খুব খারাপ অবস্থা। তারপর কি হলো? তারপর আমি পরিরাজ্যে ফিরে যাবার জন্য রওনা দিই। উঠতে উঠতে পানির ভেতর পড়ে যাই, আর ওখানে চোরাবাড়ি থাকায় আমি উঠতেই পারছিলাম না। তাই বুড়ির রূপ নিই, যাতে আমায় কেউ সাহায্য করে। আর তার পরের ঘটনা সে তো তোমরা জানোই। বুঝতে পেরেছি বুড়ি, আপনাকে সাহায্য করতে পেরে আমাদের অনেক ভালো লেগেছে। আমি তোমাদের উপহার দিতে চাই আমার জীবন বাঁচানোর জন্য। বলো, বলো কি চাই তোমাদের? উপহার যদি দিতেই হয় তাহলে গ্রামের সকলের জন্য দিন বুড়ি। আমাদের মতো গ্রামে আরো অনেক মানুষ আছে যারা ঠিক করে খেতেও পায় না, যাদের বাড়ি ঘরে বন্যায় নষ্ট হয়ে গিয়েছে, ঝড় বৃষ্টিতে সবার বাড়ির চাল গিয়ে পানিতে পড়েছে। জানেন, আমরা অনেক কষ্টে থাকি। আমরা এই গ্রামের মানুষ বর্ষার দিনে খুব কষ্টে থাকি। তুমি এই পাখিটা রাখো। এই পাখি প্রতি রাতে একটা করে সোনার মোহর দেবে, আর এগুলো তোমরা এক একজনের বাড়ি গিয়ে দিয়ে আসবে। যতদিন না গ্রামের মানুষের উন্নতি হচ্ছে ঠিক ততদিন এই জাদুর পাখিটা তোমাদের সকলের অভাব দূর করে দেবে। ধন্যবাদ বুড়ি আপনাকে। আর একটা কথা, এই গ্রামে এখন থেকে যতই ঝড় হোক, বর্ষা হোক বা বন্যা হোক, কখনোই গ্রাম ডুবে যাবে না। বর্ষা শেষ না হতে যতটুকু গ্রামের মানুষের পানি প্রয়োজন ততটুকু ছাড়া, আর বাকি পানিগুলো শুকিয়ে যাবে। আপনি খুব ভালো করি, তোমরাও খুব ভালো। তোমরা নিজেদের কথা না ভেবে পুরো গ্রামের কথা ভেবেছো। আচ্ছা, আমি আসি তবে। এই বলে পরী দিয়া আর মহেশের কাছ থেকে বিদায় নিয়ে পরীর রাজ্যে চলে যায়। দিয়া আর মহেশ পরীর দেওয়া পাখি নিয়ে বাড়ি ফিরে আসে। এই পাখিটা পরী আমাদের উপহার দিয়েছে। পরী, পরী পেলি কোথায়? তোদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। শোনো তবে,
সত্যি বলছিস তুই? এবার যদি এই গ্রামটা বর্ষার কবল থেকে রক্ষা পায়। আমি তোমাদের খাবার দিচ্ছি। ওমা, এই পাখি দেখি কথাও বলতে পারে। আমি সব সময় কথা বলি না। এই কথা বলে পরীর দেওয়া পাখি জাদু করে নানান রকমের খাবার এনে দেয়। এত খাবার দেখে দিয়া আর রাজু অনেক খুশি। পরের দিন পরীর কথা মতো গ্রামের পানি শুকিয়ে যায়, আর পরীর দেওয়া পাখি প্রতিদিন এক একটা গরিব পরিবারকে একটি করে সোনার মোহর দিয়ে আসে। কিছুদিনের মধ্যে গ্রামের অনেক উন্নতি হয়। এখন আর গ্রামে বৃষ্টি হলেও পানিতে ডুবে যায় না।